ओं सर्वमंगलमंगले शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। सृष्टि विनाशानंग शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमय नारायणी नमोस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन सुंदर और आनंदमय होक, प्रत्येके सुखे खुशीते शांतिते एवं दूते पाते थाकुन श्री श्री पद्मवती मा एवं बड़ मायर निकटे प्रार्थना करी। मानुषेर जीवनेर चाওয়ার शेष नेই, मानुषेर आबार कर्मेरो शेष नेই। अनेकेई कर्म करें किन्तु फलस्वरूप सेरम धरनेर रोजगार होते चाय ना। अनेके आबार कम रोजगार कम परिश्रम करे अनेक बेशी रोजगार करे। एरकम नाना रकम ব্যাপার স্যাপার समाजे चले। सेई तर्के ना गिये बरং आमरा बेश सुंदर किछु पॉइंट तुले धरब। तो जेटा होच्छे गिये एखाने सिंह राशिर जातक जातिकादेर दुई जे गुरु दैत्य गुरु देवगुरु এই দুই গুরু একসাথে সংযোগ হচ্ছে বা মিলন হবে। এই সময়টা আপনাদের জন্যে কীরকম ধরনের ফলাফল বয়ে আনবে প্রথমেই বলি, বয়ে আনবে ভালো ফলাফল। কারণ সেটি একাদশ। একাদশ হচ্ছে পূর্ণতার ঘর, পূর্তির ঘর, সফলতার ঘর। কিন্তু তার আগে জেনে নেব এই গ্রহগুলির সম্বন্ধে এবং একাদশ সম্পর্কে, যে এখানে কি কি ধরনের আপনি লাভ পেতে পারেন। লাভের কথাই হবে, বৃহস্পতি এবং শুক্রের কথাই হবে, অন্য কোনো গ্রহের কথা এখানে তোলা হবে না। শুক্রের বৃহস্পতির এগুলো দৃষ্টির কথা হতে পারে এবং তাতে আপনার কতটা লাভ বা কি পেতে পারেন না পারেন, কারা পাবেন কারা পাবেন না, সেই সব নিয়ে আমি আলোচনা করব এই আপনার চ্যানেলে। চ্যানেলটি হচ্ছে জ্যোতিষাচার্য পরিতোষদের এই জ্যোতিষ চ্যানেল, যেখানে জ্যোতিষ সম্পর্কে অর্থাৎ গোচর সম্পর্কে অবহিত করা হয়, আলোচনা করা হয়। কারণ এক একটি গ্রহ একটি সংযোগ হচ্ছে বহু মূল্যবান, গুরুত্বপূর্ণ। তাই গুরুত্বপূর্ণ কথাগুলি আপনাদের সামনে ভবিষ্যৎবাণী হিসাবেই কিন্তু ফলবে, এতটুকু আমি বলতে পারি। কিন্তু এখানে বলবো না মাস্টার নস্ট্রাডামাস আর বাবা ভাঙা অমৌকিয়ে শ্রীকৃষ্ণ বলে গেছে 5টি গাছ ঘরে লাগাবেন না ইত্যাদি নানা রকম ভেদ ভাও নানা রকমভাবে খুব অন্যরকম ব্যাপার স্যাপার চলছে। আমি তার মধ্যে নই। যা বলবো সপাট বলবো, যা জ্যোতিষ বলবে তাই বলবো, না আপনার মনের মতন না আমার মনের মতন। যে শাস্ত্র অধ্যয়ন করেছি দীর্ঘকাল ধরে সেই শাস্ত্র নিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরব। এবারে ঘটনা হচ্ছে যে দৈত্যগুরুর কথা আগে বলি। দৈত্যগুরু হচ্ছে শুক্রাচার্য বা শুক্র, এখানে আমাদের গ্রহ হিসাবে শুক্রকে ধরা হয়েছে। সেই শুক্র আমাদের সমস্ত জীবনের হচ্ছে ভোগবিলাসের কারক গ্রহ। যত কিছু বিছানায় বসে থাকা, চেয়ারে বসে থাকা আরম্ভ করে আপনার কোনো জিনিসপত্র কেনা, সৌন্দর্যের জিনিস থেকে মুখে মাখা থেকে যত কিছু যা কিছু থাকে আর কি, পারফিউম থেকে সব কিছু, পোশাক পরিচ্ছদ, দেখতে যা সুন্দর, সব কিছুর মধ্যে শুক্র আজ অবস্থান করছে। ভগবান ঈশ্বর যেমন বিরাজ করেন, শুক্র তেমনি চারিদিকে বিরাজ করেন। যাদের শুক্র ভালো না, যাদের জন্মকুণ্ডলিতে শুক্র ভালো না, তাদের কিন্তু ভোগ করার ব্যাপারে একটু কষ্টকর ব্যাপার আছে, বা ভোগ হতে চায় না, ভালো হতে চায় না। সেখানে আপনারা ভালো করে মনে রাখবেন যে আপনার জন্মকুণ্ডলী হচ্ছে গিয়ে প্রধান।
আপনার জন্মকুণ্ডলিটাই হচ্ছে গিয়ে প্রধান, সেখানে প্রধান বিচার্য মহাদশা অন্তর্দশা, তারপরে হচ্ছে গিয়ে এই গোচর। সবই বলবো, কিন্তু তার আগে বলবো আপনারা এখানে ভিডিও যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বটমে প্রেস করবেন, তাহলে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে। ভালো লাগলে লাইক করবেন, না হলে করবেন না। আর যাদের ভালো না, এই অবস্থাতেও ভালো বলার সত্ত্বেও যাদের ভালো হবে না, ভালো হচ্ছে না, তাদেরকে একটা কথাই আমি বলবো, সেটা হচ্ছে গিয়ে আপনারা আপনাদের পরিচিত বা পছন্দের জ্যোতিষীকে দেখিয়ে নিন। প্রচুর সুনাম অর্জনকারী জ্যোতিষী আছেন, স্বনামধন্য জ্যোতিষী আছেন, পেপারে, টিভিতে, সোশ্যাল মিডিয়ায় বহু জনকে দেখতে পাবেন। তাদের মধ্যে কারোর কাছে গিয়ে আপনার জন্মকুণ্ডলীটা সোজাসুজি বিচার করিয়ে পরামর্শ নিয়ে নেবেন। শুক্র সমস্ত এই যে আমাদের বৈবাহিক জীবন, বৈবাহিক সুখ, আমাদের সম্পদ সুখ, যা কিছু সুখ, সেই সমস্ত সুখের পেছনে লুকিয়ে আছে শুক্র। এই শুক্রের হচ্ছে দুটি ঘর, একটি হচ্ছে গিয়ে বৃষ রাশি, একটি হচ্ছে তুলা রাশি। সিংহ রাশির পক্ষে হচ্ছে তুলা রাশি চতুর্থ ঘর, এই তৃতীয় ঘর, সিংহ, কন্যা, তুলা তৃতীয়, আর হচ্ছে গিয়ে ভাগ্য 3 এবং 6। এখানে কিন্তু আপনি রাজ্যের বাইরে তো ঘোরাঘুরি করবেনই করবেন, এক বা একাধিক বা ততোধিক আপনাকে বাইরে যাওয়ার একটা সুযোগ করে দেবে। যাদের জন্মকুণ্ডলিতে শুক্র তৃতীয়পতি হয়ে ভাগ্যস্থানে বসে আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই যোগটা বেশ প্রবল। এবারে যেটা হচ্ছে গিয়ে এই শুক্র তৃতীয় হচ্ছে গিয়ে ভাই বোনদের কারক গ্রহ, সাহসের কারক, এইসব যে ব্যাপারগুলো আছে, বাইরে যাত্রা, ঘরের থেকে বাইরে বেরোনো, এসবগুলো কিন্তু বেশ শুভ। এবং তারা প্ল্যান প্রোগ্রাম করে যদি বাইরে যেতে চায় তাদের কিন্তু বাইরে যাওয়া হয়ে যাবে, তীর্থ দর্শন হবে, রোমান্টিক জায়গাও দর্শন হবে। কারণ শুক্র শুধু যে রোমান্টিক দেয় তা তো নয়, শুক্র কিন্তু আপনার আধ্যাত্মিক দিকেও নিয়ে যায় এবং ভালো মতনই নিয়ে যায়। জ্ঞানের পাহাড়, পাণ্ডিত্যের কারকগ্রহ শুক্র একাদশ স্থানে, দশম থেকে একাদশ স্থানে যাচ্ছে, নিজের ঘর ছেড়ে বন্ধু গৃহে যাচ্ছে। সেই বন্ধু গৃহে যাওয়ার সময় যাওয়ার পরে যে সফলতা আপনার জীবনে নিয়ে আসবে তা কিন্তু কম নয়। এবারে এখানে যে কথাটি উল্লেখযোগ্য সেটি হচ্ছে আপনার জন্মকুণ্ডলিতে শুক্র কিভাবে অবস্থান করছে সেটি কিন্তু প্রধান বিচার্য। চলে আসি এবারে বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতির কথায়। দেবগুরু বৃহস্পতি ইনি আমাদের দেবদেবীদের গুরু। তো দেবদেবীদের যদি গুরু হন তাহলে তার নিশ্চয়ই কর্মকাণ্ড বেশ ভালোই আছে। মানুষদের এই শুক্র এবং বৃহস্পতি হচ্ছে শুভকারক গ্রহ, মানুষের জীবনে শুভ করতে চাই, তবে অতিরিক্ত শুভ ভালো না, আবার যাদের নেই কম তাদের ক্ষেত্রেও ভালো না। এই বৃহস্পতি সিংহ রাশির পক্ষে হচ্ছে পঞ্চমপতি আর হচ্ছে অষ্টমপতি। অষ্টমপতি হিসাবে শুভ নয়, বসে আছে একাদশে। পঞ্চমপতি একাদশে, পঞ্চমপতি পঞ্চমের জায়গাটা কি? পঞ্চম হচ্ছে পুত্র, বৃহস্পতি হচ্ছে পুত্র কারক গ্রহ। তাই এদের বৃহস্পতি যদি ভালো জায়গা থাকে পুত্র নিয়ে খুব একটা এদেরকে ভুগতে হয় না, পুত্র ভালো হয় এবং তারা শিক্ষা দীক্ষাও কিন্তু ভালো হয়। এছাড়া প্রতিভা বিকাশ, ঠিক আছে, পাণ্ডিত্য লাভ, এছাড়া আরও জিনিস আছে যা হচ্ছে গিয়ে শিল্পকলার দিকে উন্নীত হওয়া, রোগ থেকে নিরাময় পাওয়া, এইসব ব্যাপারগুলো কিন্তু আছে। এবার হচ্ছে অষ্টম
অষ্টমপতি হিসাবে বৃহস্পতি কিন্তু মোটেও শুভকারক গ্রহ নয়, কারণ অষ্টম জায়গাটা হচ্ছে দুস্থান বলা হয়। এবার যদি কারোর অষ্টমে থাকেও, বৃহস্পতি কিন্তু সেভ করে দেবে এই ফ্যাটাল ডিজিজ, অ্যাক্সিডেন্ট, এই নানা রকম ব্যাপার থেকে। কিন্তু এর আবার একটা ব্যাপার আছে, যদি অন্য কোনো গ্রহের সঙ্গে, খারাপ গ্রহের সঙ্গে বা সে খারাপ ভাবের সঙ্গে সেই গ্রহের কুফল যদি তার সঙ্গে মিলিত হয়, তাহলে সে রোগটাকে আবার বর্ধিতও করে। কিন্তু অষ্টম জায়গাটা হচ্ছে গিয়ে আরও ব্যাপার আছে, রোগের ব্যাপার হলেও, অ্যাক্সিডেন্টের জায়গা হলেও এখানে করাবে তো নাই। এবং সেই সঙ্গে আপনার অকাল্ট সায়েন্স এ সম্পর্কে জাতক বা জাতিকাকে বেশ উন্নত করবে, বেশ উন্নত মানের জায়গাতে নিয়ে যাবে, তারা ধরতে পারবে, বুঝতে পারবে। এই বৃহস্পতি বসে আছে কোথায় না একাদশে। তাহলে পঞ্চমপতি একাদশে দশে বসে থাকলে তাহলে কী হচ্ছে, পঞ্চম হচ্ছে শিক্ষার স্থান বা সন্তানের স্থান। এই যে সন্তানের যদি শিক্ষার ব্যাপার থাকে, সন্তান সম্পর্কিত যা ব্যাপার থাকবে, ঠিক আছে, তাহলে সেগুলো কিন্তু আপনার অনেক অনেক ভালো হবে, শুভ হবে। এবং এই শুভত্বটা সাধারণ শুভত্ব নয়, বেশ রিমার্কেবল, ঠিক আছে। এবং সেই সঙ্গে সাফল্য, আর্থিক দিক থেকে উন্নতি, নানা রকমভাবে আপনার জীবনের মানে সুফল বয়ে নিয়ে আসবে। এরপরে যেটা দরকার, মানে আমাদের জানার দরকার, সেটি হচ্ছে শুক্র, সেও ভালো ফল দিতে চায়, বৃহস্পতি সেও ভালো ফল দিতে চায়। তাহলে এই দুটো দৈত্যগুরু এবং দেবগুরু আমাদের জীবনে কী ফল দিতে পারে? প্রথম কথা হচ্ছে যে দুজনে একসঙ্গে থাকা মানেই যে খারাপ তা নয়, ক্ষেত্র বিশেষে নানা রকম ব্যাপার আছে। এক্ষেত্রে জাতক বা জাতিকা এই আপনার শুক্র এবং বৃহস্পতি থেকে কিন্তু লাভবান হবেন, অবশ্যই করে হবেন। শুক্র তো বুধের ঘরে বসে, বন্ধুর ঘরে বসে আছে, ভালো আছে। বৃহস্পতি ভালো করে নেই, কিন্তু বৃহস্পতি আবার একাদশী হিসেবে ভালো ফল দেয়, মানে ধনবৃদ্ধি করায়। তাহলে এই সময়তে বলা উচিত, বলা চলে যে আপনাদের সাফল্য হবে, ধনবৃদ্ধি হবে, আয় উন্নতি বাড়বে এবং নানা কাজে উন্নতি এবং সাফল্য আসবে। এতে আপনাদের কিন্তু সব দিক থেকে ভালো হবে।